আপনার কাছে আমার প্রশ্ন যে শাসক দলের মদতপুষ্ট, শাসক দলের হাত মাথার ওপর আছে, সেই কারণেই কি এই স্পর্ধা দেখানোর সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। আপনি কদিন আগে বীরভূমে দেখলেন না যে শাসক দলের একজন নেতা থানার একজন ভারপ্রাপ্ত অফিসারকে যেভাবে তার মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বলাৎকার করতে চাইলেন, তারপরও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারল না। এতটাই শাসক দলের দলদাস হয়ে গেছে পুলিশ। ফলে যে অপরাধীরা শাসক দলের আশ্রয়ে আছে তারা 7 খুন করলো মা। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, না হলে আমাদের সাধারণ মানুষের পক্ষে এবং দেশের পক্ষে এটা খুবই আতঙ্কের বিষয়। বলে এইখানে আপনার কাছে আসবো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। এটা ঠিক যে প্রত্যেক গ্রামে গ্রামে সবসময় পুলিশ দিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু পুলিশ প্রশাসনের হাতে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকে তাহলে কি এই ধরনের ঘটনা সম্ভব যে একটা ভোটের রেজাল্ট তাতে শাসক দলের জয় নিশ্চিত হচ্ছে, তারপরে সেই দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা গিয়ে যেখানে কংগ্রেস আর সিপিএমের দাপট বেশি সেই গ্রামে গিয়ে এইভাবে বোমাবাজি করতে পারে? আমরা দেখেছি বিজয় উৎসবে কালীপটকা ফাটানো হয়, আবির ছোড়া হয়, এসব তো দেখেছি, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু তা বলে সকেট বোমা, দিনের বেলা সকেট বোমা ছুঁড়ে সেখানে বিজয় উৎসব পালন করা হবে, এটা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ যদি পুলিশের হাতে থাকে তাহলে কি এটা সম্ভব? আপনি কি মনে করেন? দেখুন, প্রতিটা গ্রামে পুলিশ দেওয়ার দরকার নেই। পুলিশ যদি অপরাধীরা জানে যে আমরা কোনো অপরাধ করলে আমাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, তাহলেই অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। যদি পুলিশের লোকেরা দেখতেন যে আজকে তো ভোট গণনার দিন, সেদিন এই সকেট বোমা নিয়ে লোকেরা জমায়েত হচ্ছে, এইটাই তো হওয়া সম্ভব নয়। এটা যেহেতু শাসক দলের লোকদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না তার জন্য হয়েছে। আর এই যে অপরাধীরা যেটা করেছে তাদেরকে ধরে নিয়ে আসুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাহলে অন্যরা ভয় পাবে। কিন্তু এরা যেহেতু শাসক দলের লোক, পুলিশ এদের সঙ্গে বসে চা খেলেও এরা দেখতে পাবে না এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। পুলিশকে একদম নিষ্ক্রিয় করে দলদাসে পরিণত করার ফলেই এটা ঘটছে। এই অবস্থা চলা উচিত নয়। বলুন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই এত বোমা অস্ত্র আসছে কোথা থেকে? মানে এটাও তো একটা পুলিশের যদি প্রিভেন্টিভ মেজার্স ঠিকঠাক থাকে, যে কালীগঞ্জে ভোট, এই ভোটের আবহে সেখানে দুষ্কৃতী তাণ্ডব হতে পারে, তাই সেখানে কোথাও কোনো অস্ত্র মজুত করা হচ্ছে কিনা, কোথাও কোনো বোমা বাঁধা হচ্ছে কিনা, কেউ বোমা মজুত করছে কিনা, এগুলো তো পুলিশের দেখার কাজ। তা সেই যেখানে ভোট সেখানে যদি দেখা যায় যে এরকম করে ভোটের রেজাল্ট বেরোনোর পরই এরকম বোমাবাজি হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে বোমা আগেই তৈরি করা হয়েছে, বোমা আগেই মজুত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন যে পুলিশের যে প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া উচিত ছিল সেগুলো সঠিকভাবে নেওয়া হয়নি? না, পুলিশ প্রিভেন্টিভ মেজার তখনই নেবে যখন বিরোধী পক্ষের কেউ এরকম বোমা মজুত করবে বা গুলি মজুত করবে বা বেআইনি অস্ত্র রাখবে। কিন্তু শাসক দলের আশ্রয় আছে এরকম কোনো অপরাধী যদি করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। তাহলে তারা যেরকম পোস্টিং চাইছেন, যে পদে থাকতে চাইছেন, সেই পদে থাকতে পারবেন না। তার জন্য এগুলো ঘটছে। পুলিশ আইনত যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে এরকম ঘটনা ঘটতেই পারতো না, ঘটা উচিত নয়। বলুন। মানে আপনি বলতে চাইছেন যে পুলিশ রং দেখে কাজ করছে, যদি রং দেখে কাজ না করতো তাহলে পরে এই ধরনের ঘটনা আটকানো যেত? অবশ্যই, নিঃসন্দেহে আটকানো যেত। বলুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই মুহূর্তের খবর হচ্ছে, এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, কালীগঞ্জের এই বোমাবাজির ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে বেশ কয়েকজন মিলে বিজয় উৎসব করা হচ্ছিল এবং সেখান থেকে এই বোমা ছোড়া হয়েছে, যাতে এই ছোট্ট মেয়েটির মাত্র 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার প্রাণ গেছে।
বাকিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাত্র একজনকে এখন পর্যন্ত কালীগঞ্জ থানা পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। তবে বাকিদেরকে কখন গ্রেপ্তার করা হবে সেই অপেক্ষায় সকলেই রয়েছেন। তার কারণ হচ্ছে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হোক, এবং এক্ষেত্রে রং না দেখে ব্যবস্থা নেওয়া হোক। দোষীরা যে দিকেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এখন দেখার যে পুলিশ এই ঘটনায় শেষ পর্যন্ত কতটা ঘটনায় কতটা কড়া পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর আসছে গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এখন নির্বাচন কমিশনকে জেলা প্রশাসনের তরফ থেকে কি রিপোর্ট দেওয়া হয় সেটাও দেখার। কিন্তু মর্মান্তিক ঘটনা একদিকে, অন্যদিকে এটাকে ভয়াবহ ঘটনা বলা যায়। তার কারণ যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, একটি বাচ্চা মেয়ে মাত্র 9 বছর বয়স, তাকেই বোমাবাজিতে প্রাণ হারাতে হলো। ফলে এখানে ভোটের লড়াই, জয় পরাজয়, কিসের কি সম্পর্ক, সমস্ত কিছু আজকে ম্লান হয়ে যাচ্ছে এই মাত্র 9 বছরের বাচ্চা মেয়েটির এই মৃত্যুর ঘটনা। এবং বারবার এই প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন উঠছে, বারবার একই প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে কি সাধারণ মানুষকে এইভাবে প্রাণ হারাতে হয়? একেবারে অতনু, এই প্রশ্নটাই উঠছে